হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা গত পর্বে স্লাইডারটা কিভাবে আমাদের মতো ইউজ করতে পারি এটা দেখেছি। আজকে আমরা শিখব যে এই স্লাইডারটা তো রেসপন্সিভ আছে, এটা আমাদের ইচ্ছা মতো ওয়েট হাইট চেঞ্জ করে আমরা করতে পারি কিনা। অনেক সময় দেখা যায় স্লাইডার ইয়ার মাঝে থাকে, মাঝ বরাবর থাকে, এটা আমরা কীভাবে করতে পারি এটাই আজকে আমরা দেখব। তো চলেন আমরা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা দেখতে পাবো যে এই স্লাইডারের যে কোডগুলো সবগুলো দেখা যাবে এবং এখান থেকেই এডিট করা কিন্তু সুবিধা হবে আর কি। আমরা এখান থেকে সিএসএসটা দেখে নেব এবং এখান থেকে সিএসএসটা নিয়ে সেই অনুযায়ী আমাদের যে সিএসএস আছে সেখানে আমরা কল করে দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট শিফটগুলো দেখতে পাচ্ছেন, তারপর হলো যে আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, তারপর ডিপগুলো দেখতে পাচ্ছেন, ডিপের ইয়েগুলো দেখা যাচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাইল শিটগুলো এখানে দেখা যাচ্ছে, যে আমরা যে থিমের ভিতরে ডিফল্ট লাইট ডার্ক বার নিউ স্লাইডার সিএসএস এগুলো দিয়েছিলাম সেগুলো দেওয়া যাচ্ছে। আর নিচে দেখেন যে স্ক্রিপ্টগুলো দেওয়া যাচ্ছে। তো আমরা যদি ডিপগুলো দেখি, ডিপগুলো যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে মানে সবগুলো ডিপ দেখা যাবে আর কি। তো চলেন আমরা ডিপগুলো একটু ডাবল ক্লিক করে দেখি। দেখেন যে এখানে র্যাপার থিম ডিপ আছে, তারপর ক্লাস এখানে দেখেন যে নিউ স্লাইডারের যে ডিপটা আছে সেটাতে কিন্তু সিএসএসগুলো দেওয়া আছে। তো এখানে দেখেন যে সিএসএসটা কিন্তু ওয়েট দেওয়া আছে 100%। এটা যদি আমরা কম বেশি করি তাহলে কিন্তু এই স্লাইডারটার ওয়েটটা কম বেশি হবে আর কি। তো চলেন আমরা দেখি, আমরা যদি এখানে 25% দিই দেখেন যে ছোটো হয়ে গেল। তারপর আমরা আর একটু বড় চাই, আর একটু বড় করার জন্য আমাদের কী করতে হবে, আমরা আসলে এটাকে 960 পিক্সেল রাখবো আর কি। দেখেন 960 পিক্সেল রাখলে স্লাইডারটা কিন্তু একটু ছোট হয়ে গেছে এবং আমরা যেরকম চাচ্ছি যে আমরা মাঝে রাখবো সেরকম ইয়ে হবে আর কি। তো এখানে দেখেন যে সিএসএসটা কোথায় আছে, নিভো স্লাইডার ইয়াতে আছে, নিউ স্লাইডার ডট সিএসএসে। এখন এইটা আমরা জাস্ট ইয়াটা কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিয়ে এখানে আমরা নিভো স্লাইডারের যে ইয়াটা ক্লাসটা আছে এটাকে আমরা কল করে দিলাম। এটার ওয়েট আমরা দিলাম 960 পিক্সেল। তো এখন কিন্তু এখান থেকে আমাদের সিএসএসটা পাবে, ওই সিএসএসটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে। তো রিফ্রেশ করি, চলে আমরা দেখি। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে। এবং আমরা যদি এখন এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই যে আগের যে 100% ওয়েটটা এটা মানে ওভাররাইট হয়ে গেছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে এই যে 100% ওয়েটটা ওভাররাইট হয়ে গেছে এবং আমাদের যে স্টাইল ডট সিএসএসের যে ওয়েটটা এটা কিন্তু পেয়েছে স্টাইল ডট সিএসএসের, আর নিভো স্লাইডার ডট সিএসএসের ওয়েটটা 100% এটা ওভাররাইট হয়ে গেছে, কাটা গেছে আর কি। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি এবং এটাকে যদি আমরা এই যে মার্জিন বটম দেওয়া আছে 10 পিক্সেল, আমরা এখানে যে মার্জিন লেফট দেই তাহলে কিন্তু স্লাইডারটা মাঝে চলে আসবে। তো চলেন আমরা মার্জিন এটা লেফট দিয়ে দেখি, যে মার্জিন লেফট দিলে আমাদের স্লাইডারটা কিন্তু মাঝে চলে আসবে। আমরা যদি 20% দিই তাহলে একটু ডানে বেশি সরে যাচ্ছে, আমরা এটা 15% দেবো আর কি। 15% যদি আমরা দিই দেখবেন যে স্লাইডারটা একদম মাঝ বরাবর চলে এসেছে এবং দেখতে সুন্দর। এবং এটার দেখেন কোথায় আছে, এটার হলো থিম ডিফল্ট নিউ স্লাইডার নামে একটা ক্লাসের ভিতরে আছে। জাস্ট এটা আমরা কপি করে আমাদের স্লাইডারে নিয়ে নিব, আমাদের সিএসএসে নিয়ে নেব, এখানে আমরা পেস্ট করে দিয়ে আমরা এখানে কল করে দেব যে মার্জিন লেফট আমরা দিব 15%। তাহলে দেখবেন যে এই ইয়াটা স্লাইডারটা আমাদের যে সিএসএস আছে সেখান থেকে পাবে আর কি। তাহলে আমরা রিফ্রেশ করে দেখি পাচ্ছে কি না। দেখেন সুন্দরভাবে পেয়ে গেছে এবং এটা আমরা যদি ক্লোজ করে দেই এখন দেখেন স্লাইডারটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এবং এটার আপনারা ছবিগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আশা করি আপনারা পারবেন।